আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমানবৃন্দ, বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা, বিশ্বজাহানের নিয়ন্ত্রণকর্তা, সৃষ্টিকুলের রিজিক দাতা, হায়াত দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি শুকরিয়া আদায় করছি যে মহিয়ান, গরিয়ান এবং সর্বশক্তিমান মহাবিশ্বের মহান প্রভু মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আমার আপনার অন্তরের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে, কোরবান দিয়ে, মহান মনিবের সন্তুষ্টি লাভের প্রত্যাশায় মহান রবের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের, মহাবিশ্বের মহানবী, সমস্ত জাহানের নবী, কুল আলমের নবী, মানবতার নবী, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অবগত রয়েছি যে পবিত্র এবং মর্যাদাবান শাবান মাস আস্তে আস্তে করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই সম্মানিত মাসকে আমাদেরকে অবশ্যই অবশ্যই যথাযথভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সকল বলি আমিন। পাশাপাশি আজকে আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের আজকে একটি ঐতিহাসিক দিবস। আমাদের সবার জানা আছে তো যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হয়েছে। সুতরাং যেহেতু আজকে সরাসরি 21শে ফেব্রুয়ারি, তো সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের মাতৃভাষা এবং এই ভাষার প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন, ভাষা সম্পর্কে এবং যারা ভাষা প্রতিষ্ঠা করার জন্য অবদান রেখেছেন তাদের সম্পর্কে এবং তাদের সম্পর্কে আমাদের করণীয়। আমরা অনেক সময় না জানার কারণে নিজের ঈমান আকীদাকে বিসর্জন দিয়েও অনেক সময় আমরা তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য চেষ্টা করি ভুল পদ্ধতিতে। ইসলামের
দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা তাদেরকে স্মরণ রাখতে পারি, তাদেরকে মূল্যায়ন করতে পারি, তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে আজকের খুতবায় কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনা এবং উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যে ভাষায় কথা বলি এই ভাষার নাম কি? বাংলা ভাষা। আর আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমরা বাংলা ভাষায় কথা বলি। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা কি রয়েছে? ভাষা রয়েছে, এবং বিভিন্ন দেশে তাদের রাষ্ট্রভাষাও রয়েছে। আমাদের রাষ্ট্রভাষা হলো কি? বাংলা। এই বাংলা আমাদের মায়ের ভাষা, শুধু মায়ের ভাষাও না, আমাদের পিতার ভাষা, মাতৃভাষা এবং কি পিতৃভাষা, এবং আমাদের সকলের এই ভাষা, এই বাংলা ভাষা। এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককেই কি করতে হয়েছে? শাহাদাত বরণ করতে হয়েছে। অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক বুদ্ধি, অনেক মেধা, অনেক ঘাম, অনেক রক্ত জড়াতে হয়েছে। এমনি এমনি এ ভাষা কি হয়ে যায় নাই? প্রতিষ্ঠা হয়ে যায় নাই। তবে মহাবিশ্বের মহান প্রভুর পক্ষ থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। আমাদের সেই ইসলামের দৃষ্টিকোণ থেকে ভাষার মর্যাদা কি? অবশ্যই অবশ্যই প্রতিটি ভাষাকে ইসলাম কি করেছে? মর্যাদা দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। কারণ এই পৃথিবীতে যত জনগোষ্ঠী বসবাস করছে, যত জাতি, যত সম্প্রদায় বসবাস করছে, তারা যত ভাষাই কথা বলছে, যে যে ভাষাই কথা বলুক, হোক সেটা বাংলা, হোক সেটা উর্দু, হোক সেটা হিন্দি, হোক সেটা ইংরেজি, হোক সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি, যে ভাষাই হোক না কেন, প্রতিটি ভাষার মূল স্রষ্টা, মূল সৃষ্টি কিন্তু মানুষ নয়। এই ভাষাগুলির স্রষ্টা কে? সবাই বলেন, এই ভাষাগুলির স্রষ্টা কে? আল্লাহ। এই ভাষাগুলির স্রষ্টা যে আল্লাহ, তার প্রমাণ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার পর পরবর্তী সূরার নাম কি? সূরা বাকারা। সূরা কি? বাকারা। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভাষার স্রষ্টা যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত প্রদান করেছেন। আমরা সকলেই জানি যে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমরা সকলেই সারা বিশ্বের যেই কোনো ধর্মের, যেই কোনো ভাষার, যেই কোনো রাষ্ট্রের আমরা নাগরিক হয়ে থাকি না কেন, অধিবাসী হয়ে থাকি না কেন, ভাষাভাষী হয়ে থাকি না কেন, মূলত আমাদের মূল পিতা ছিলেন কয়জন? একজন, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য এক বাক্যে সারা বিশ্বের মানুষকে বলা হয়ে থাকে আদম সন্তান। কার সন্তান? আদম সন্তান। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ভাষা আদম সন্তানগণ কথা বলবে, সকল ভাষার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমরা সকল বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আমার মুনিব সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা
আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল কিছুর নাম তথা সকল ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন। এখানে এখানে আসমা শব্দের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আলিফ লাম ব্যবহার করেছেন। ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে আলিফ লামটিকে বলা হয় আলিফ লাম ইস্তেগরাকি। এটি যদি আলিফ লাম ইস্তেগরাকি হয়ে থাকে তাহলে এই শব্দের ভিতরে পৃথিবীতে যত ভাষা রয়েছে সকল ভাষায় এসে যায়। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে জানি মানব সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকে অনুমতি চেয়েছিলেন যে আমি মানুষ খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কি করছিল? বেটো দিয়েছিল, তাই নাই? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন এইগুলি সবগুলি বলে দাও, তারা পারে নাই। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার সাথে সাথে তিনি সবকিছু বলে দিলেন। শিক্ষা দিচ্ছেন হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত মানব সন্তানের যত ভাষা কথা বলবে সকল ভাষার জ্ঞান এবং নলেজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটু ক্লিয়ার করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা সূরা আর রহমানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হচ্ছি দয়ার সাগর, দয়ার সমুদ্র। আমার দয়ার সৃষ্টির প্রতি বিশেষ করে আশরাফুল মাখলুকাত মানুষের প্রতি যত দয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন শিখিয়েছি। কি শিখিয়েছি? কোরআন শিখিয়েছি। মানুষ সৃষ্টি করেছি, মানুষকে কোরআন শিখিয়েছি এবং মানুষকে তার কথা বলার যোগ্যতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষকে বর্ণনা করার জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছি। এখন আমরা পরস্পরের সাথে যে ভাব বিনিময় করি কিসের মাধ্যমে বলেন? ভাষার মাধ্যমে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বয়ানের জ্ঞান দিয়েছি। আমরা সকল বলি সুবহানাল্লাহ। এই আয়াত আর ক্লিয়ার পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত ভাষা স্রষ্টাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যেই কোনো ভাষা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিয়ামত, অন্যতম নিয়ামতের আরেকটি নিয়ামত হচ্ছে হাজার হাজার নিয়ামতের মধ্যে আল্লাহর আরেকটি নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কথার মাধ্যমে পরস্পর ভাব বর্ণনা করার, আদান প্রদান করার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষ থেকে অনেক শক্তিশালী সৃষ্টি আল্লাহ রয়েছে, আছে না? আছে কিনা? একটা হাতি কত বিশাল দেহের অধিকারী, কিন্তু মানুষ যে সুন্দর করে কথা বলে, একটা হাতি এত সুন্দর করে কথা বলতে পারে বলে কখনো শুনছেন? মানুষ যেরকম কণ্ঠ উঁচু নিচু করে বক্তব্য দিচ্ছে, কবিতা আবৃত্তি করছে, একজন আরেকজনের সাথে কত সুন্দরভাবে ভাব বিনিময় করছে, আদান প্রদান করছে, কি সুন্দরভাবে নাতে রাসূল পরিবেশন করছে, কি সুন্দরভাবে হামদে বাড়ি তালা পরিবেশন করছে, কি সুন্দরভাবে মানুষ কণ্ঠ দিয়ে উঁচু নিচু করে গজল পরিবেশন করছে, কি সুন্দরভাবে আন্তর্জাতিক মজলিসে দেখা যায় কোরআন তেলাওয়াত করতেছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ।